আজকের সভা মুর্শিদাবাদ মালদা এবং পয়লগাঁও কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের যেভাবে বাড়ি ঘর পুড়িয়েছে এবং হত্যা করেছে, যার ফলে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আমরা এই প্রতিবাদ সভা করছি। আমরা হিন্দুদের সচেতন করছি যে আপনারা সংঘবদ্ধ হন, আপনারা একতাবদ্ধ হন, না হলে মুর্শিদাবাদ মালদা এবং পয়লগাঁওর অবস্থা হবে। আপনারা মিডিয়া বন্ধুরা যেভাবে আজকে বর্তমান বাংলার হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছেন, সত্য কথা তুলে ধরছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। কারণ মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই মিডিয়া ভাইরা বন্ধুরা আপনারা যদি এগিয়ে না আসেন, আজকে যেভাবে এগিয়ে এসেছেন আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ। আপনারা আরও সত্য প্রকাশিত করুন যেভাবে করেছেন। আমাদের এই বাংলাদেশের ঘটনা আমরা এতটা জানতে পারতাম না, মিডিয়ার মাধ্যমেই আমরা জেনেছি। পরবর্তীকালে আমরা প্রতিবাদ করেছি। বাংলাদেশে হাইকমিশনার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আগামীকালকেও আমরা দিল্লি যাচ্ছি। দিল্লিতে গিয়ে সেখানেও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমাদের বাংলার হিন্দুদের দুরবস্থা, বাংলার কথা তুলে ধরবো সেখানে। 26 সালে আপনি ডাক দিলেন, 26-এর ডাক দিলেন, পাওয়া যাবে কার্তিক মহারাজ? না, কার্তিক মহারাজ আজকে যখন শিবাজির পিছনে ছিল রামদেব স্বামী, ভগবান রামচন্দ্রের পিছনে ছিল আমাদের বশিষ্ঠদেব, চিরকাল সাধু সন্ন্যাসীরা পেছনে থেকে সেই রাজনীতিকে তুলে ধরেছেন। আমরা সেটাই চাই, যারা ভারতবর্ষের কল্যাণ চিন্তা, যারা ভারতবর্ষের অস্মিতা, যারা ভারতবর্ষের অখণ্ডতা, যারা একতা রক্ষা করার জন্য এগিয়ে আসবেন, যারা হিন্দুর স্বার্থ কথা বলবেন, আমি সবাইকে বলবো তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেও দেখা গিয়েছিল এগিয়ে আসতে, পশ্চিমবঙ্গে কি আপনি এগিয়ে আসবেন সেভাবেই? পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথ একটা উনি অন্য সন্ন্যাসী, পার্টিকুলার একটা সন্ন্যাসী। আমাদের ভারত সেবাশ্রম সময় একটা অর্গানাইজেশন, রামকৃষ্ণ মিশন, এদের কোনো সন্ন্যাসীকে ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসতে গেলে তাকে সেই অর্গানাইজেশন থেকে রেজিগনেশন দিতে হয়। আমি ডাইরেক্ট না হয়েও আমি বর্তমান পরিস্থিতি তুলে ধরছি, যেহেতু আমার গুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দুর কথা বলেছেন, হিন্দুর স্বার্থের কথা বলেছেন, আমি হিন্দু হিন্দু বলে ডাক দিতে বলেছেন। সেই বাণীকে আমি গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করেছি। মহারাজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যুদ্ধকালীন পরিস্থিতি অর্থাৎ সংঘর্ষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কুচুকার পোস্ট এবং প্রায়শই সীমান্ত লাগোয়া অঞ্চলে ড্রোন দেখা যাচ্ছে, যেমন জানা যাচ্ছে। এটা তো ভারত সরকার ভীষণভাবে চিন্তিত, তার জন্য তারা আন্তর্জাতিক চিন্তাভাবনা করছেন। আজকে আমরা এখানে থেকে যেটা চিন্তা করছি, দিল্লিতে সেই আসনে বসে তাদেরকে আরও বৃহত্তর চিন্তা করতে হয়। তবে ভারত নিঃসন্দেহে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে সারা ভারতের আমাদের সেনারা যে কাজ করেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা। আজকে আমরা সমস্ত ভারতবাসী আজকে এসে দাঁড়িয়েছি সে সেনাদের পক্ষে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখা গিয়েছে, কাজল দেবগন এসেছিলেন দক্ষিণেশ্বর মন্দির এবং সেখান থেকে দাঁড়িয়ে ফেসবুকে দেখা যাচ্ছে মানুষ পোস্ট করছেন যে সেলিব্রিটির ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষের ভূমিকা এক এবং সাধারণ মানুষের ক্ষেত্রে একটি 2G ফোন নিয়েও ভিতরে প্রবেশ করা যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রতি একরকম দৃশ্য এবং সেলিব্রিটিদের জন্য আর এক রকম মন্দির কমিটি, এটা কেমন? এটা সাধারণ মানুষের মধ্যে এটা দ্বিচারিতার ভাব আসছে, কিন্তু অ্যাকচুয়ালি উপায় থাকে না। যেমন আজকে আমাদের যারা বড় ডোনার একজন আসলে তার সঙ্গে যে সম্পর্কটা করতে হয়, কারণ তার কাছে অর্থ নিয়ে আমাদের প্রচুর মানুষের সেবা কাজ করতে হয়। আজকে যেমন আমি ওখানে ধুলিয়ানে আমাকে একটি সোনার সংস্থা ওনারা 5 লাখ টাকা দিলেন, আমি সেখানে গিয়ে সেই টাকা ডিস্ট্রিবিউট করলাম। এখন তিনি আসলে তো বলতে আসুন বসুন বলতেই হবে, আর এটাই স্বাভাবিক। এখন এটা আমাদের হয়ে গেছে, তবুও আমরা চেষ্টা করি। ভারত সেবাশ্রম সংঘ যে আমরা 1 টাকা যে দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 1 লাখ টাকা দিয়েছেন, তার সমান অধিকার, হিন্দু মাত্রই তার সমান অধিকার। এই জন্যে ভারত সেবাশ্রম সংঘ আমরা বলি এটা আপনার প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান। কিছু কিছু ক্ষেত্রে এটা করতে হয়,
কারণ মন্দির রক্ষার জন্য কেউ যদি আজকে 1 কোটি টাকা দেন এই মন্দিরের সংস্কারের জন্য, তাকে একটু আলাদা চিন্তা ভাবনা করতেই হয়, এটাকে মেনে নিতে হয়। থ্যাংক ইউ। ইতিহাস, তারপরে তো রাইটার্স বিল্ডিং এর অলিন্দে যখন বিনয় বাদল দীনেশ লড়াই করছেন, অসম লড়াই, সেই সময় বিশ্বাসঘাতকতা করলেন নরেন গোসাই। ওই যে যুদ্ধের জাহাজ, অস্ত্রবোধাই জাহাজ যখন বুড়িবালাম নদীর তীরে এলো, সেই জাহাজটাকে ধরিয়ে দিলেন বিশ্বাসঘাতকতা। আজকে আপনারা যখন মাস্টারদা সূর্য সেন, এই সূর্য সেনকে যখন পালিয়েছিলেন গ্রামে, সেই গ্রামের একজন মানুষ এই সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল। সেই মানুষটি, তার স্ত্রী যখন জানতে পারলেন আমার স্বামী এই বিশ্বাসঘাতকতা করেছেন, এমনতর একজন মহাপুরুষ, এমনতর একজন দেব মানব যে সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিলেন, আর সেই দিন সেই স্ত্রী তার স্বামীকে খেতে দিচ্ছেন, আর খেতে বসেছেন স্বামী, স্ত্রী পিছন থেকে বটিটা নিয়ে এসে মেরে 1 কোপ মারলেন, স্বামীর দেহ মাথাটা পড়ে গেল থালায়। ইংরেজরা এলেন, জিজ্ঞাসা করলেন কে হত্যা করেছেন আপনার স্বামীকে? পরিষ্কার বললেন এমনতর বিশ্বাসঘাতক, এমনতর জাতিদ্রোহী, তাকে পৃথিবী থেকে আমি সরিয়ে দিয়েছি, আমি তার স্ত্রী। এটাই হচ্ছে আমাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস। আজকে শিবাজি যখন লড়াই করছেন অসম, আর সেই শিবাজিকে জিজ্ঞাসা করা হচ্ছে বিরাট এই সৈন্য, মোগল সৈন্য, তাদের সঙ্গে তুমি লড়াই করবে কিভাবে? তোমার এত সৈন্য কম সৈন্য নিয়ে। তখন বলল সৈন্য সংখ্যা কম আর বেশি আমি জানি না, কিন্তু আমার সৈন্যের মধ্যে কতজন বিশ্বাসঘাতকতা আছে সেটাই আজকে আমার প্রমাণ করবে আমার যুদ্ধের জয়লাভ হবে কি হবে না। আজকে আমাদের সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের ভাই, সুতরাং ধর্ম থেকে আমরা গ্রহণ করব। আজকে বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি এবং আমাদের বন্ধু গৌরব মহারাজ, পৃথিবীতে ধর্ম হচ্ছে একটি, এটাই আমাদের বিভ্রান্তকর কথা। ধর্ম কখনো দুটি হতে পারে না, ধর্ম কখনো বহু হতে পারে না। ধর্ম একটি, সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত যে ধর্ম, আর যে ধর্ম সৃষ্টি হইয়াছে হাজার হাজার বছরের তপস্যা মুনি ঋষিদের দ্বারা, পশু থেকে কি করে মানব হবে, মানুষ থেকে কি করে দেবতা হবে, সেই পথকে যারা নির্ধারণ করেছেন, তার যে নীতি নিয়ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং এই জগতে দুটো ধর্মের বসবাস, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না। আজকে যারা এখানে আছেন, যারা শিক্ষিত বাঙালি, যারা আজকে এখানে রামচন্দ্র অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারতেন, রামচন্দ্র ইচ্ছা করলেই তো রাবণকে ভূমিসাৎ করে দিতে পারতেন, অবাস্তব, অকল্পনা। তাই রামচন্দ্রকে বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে তাদের এঁঠো খেয়ে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, অসম লড়াই। সেই রাবণকে সবংশে নিধন করছেন হিন্দুর ভগবান, তীর ধনুক নিয়ে একের পর এক বাণ হেনে সবংশে নিধন করছেন রাবণকে। আজকে যারা জয় শ্রীরাম বলে আকাশ বাতাস মুখরিত করছেন, জয় শ্রীরাম বলার সার্থকতা তখনই হবে রামচন্দ্রের জীবন আদর্শকে গ্রহণ করলে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে তীর ধনুক যদি রাখতে পারেন, তবেই জয় শ্রীরাম। যদি আজকে আমাদের আদিবাসী গিরিবাসী বনবাসী ভাইদেরকে এঠো খেয়ে ওই বনে বনে ঘুরে 14 বছর যাবৎ তাদেরকে সংগঠিত করে তবেই জয় শ্রীরাম বলার সার্থকতা হবে, নচেত হবে না। আরেক দল বলছেন মায়ের কাছে সবাই সন্তান। আব্দুল্লাহ যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবাই আপনারা গীতা পড়ুন আর না পড়ুন, এই শ্লোকটা হয়তো আপনারা সবাই জানেন। কি সেই শ্লোকটা? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি কথাটা ব্যবহার করেছেন? কি জন্য তিনি আসেন? তিনি আসেন 3টি কাজের জন্য। একটি কাজ হচ্ছে যেখানে অধর্ম প্রাদুর্ভাব হবে আর সেখানে ধর্মের স্থাপন করার জন্য পুনঃ, আর যারা দুষ্ট, যারা অসুর, যারা দানব, তাদেরকে বিনাশ করার জন্য আমার আবির্ভাব। আর বিনাশ কথাটা যখন ব্যবহার করা হয় তখন নৌকা বিলাস হয় না,
বিনাশ কথাটা মালা চন্দনের মধ্যে দেওয়া হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে স্ট্রেংথ ইজ হোয়াট উই ওয়ান্ট, শক্তি 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 শেষ কথা। তাই তো ভগবান কৃষ্ণকে কৌরব সভায় একদল ছিলেন অধর্ম, একদিকে অধর্ম একদিকে অধর্ম, লড়াই করতে হয়েছিল। কৃষ্ণ জন্ম থেকেই বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি, তাকে লড়াই করতে হয়েছিল। সুতরাং তাহলে তো কৃষ্ণে তো তিনি সর্বশক্তিমান, কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণ তো সর্বজ্ঞ, তার ইচ্ছা ছাড়া ধূলিকণা ওড়ে না, গাছের পাতা নড়ে না। তাহলে কৃষ্ণ তো সব করে দিতে পারতেন। তাহলে কৃষ্ণকে কেন লড়াই করতে হলো? কৃষ্ণকে কেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো? অর্জুনকে তিনি আমাদের মতো বুর্বক বাঙালি সমাজ, হিন্দু সমাজকে লক্ষ্য করে বললেন অর্জুন যুদ্ধ করবে না বলেছিলেন। খুব ভালো কথা। আমি রাজ্য চাই না, আমি আত্মীয় স্বজন সারা সম্বন্ধীকে বধ করতে চাই না, আমি ভিক্ষান্ন ভোজন করব, বনগমন করব। তাহলে তো সেখানে তো আজকের যারা আছেন প্রগতিবাদী, আজকের যারা সবাই অর্জুনকে সাবাস করবেন। অর্জুন, তোমার মতো মানব দরদি, তোমার মতো প্রগতিবাদী, তোমার মতো ভাতৃপ্রেম, তুমি ভাইদের জন্য সব ত্যাগ করে বনে যেতে চাইছো, সাবাস করতেন অর্জুনকে। কিন্তু ভারত আত্মা ভগবান কৃষ্ণ ওখানে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন অর্জুন তুমি ন্যাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। প্রথম কৃষ্ণ বলছেন ক্লৈবং মাসমা গামা পার্থ নৈতা জয় পদ্মতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উদ্দিষ্ট পরং তপঃ অতঃ বা প্রাপ্স্যসি স্বর্গং চিত্তা বা ভাষ্যসে মহিম অতঃ চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি। কি বললেন ভগবান হিন্দুর? তিনি বললেন ওঠো, জাগো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করবার জন্য তোমাকে কখনো ছল, কখনো কৌশল, কখনো বল প্রয়োগ করতে হবে। তাই কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ করবে, ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আজকে প্রতিবাদ সবার সার্থক হবে। ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা